সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমাদের ইউটিউব চ্যানেল কোরআন বেসিক সলিউশন অর্থাৎ কিউবিএস টিভির পক্ষ থেকে নতুন ধারাবাহিক আয়োজন আমরা শুরু করছি। প্রশ্নভিত্তিক অনুষ্ঠান, আপনাদের জিজ্ঞাসা আল কোরআনের উত্তর। আমাদের প্রথম প্রশ্ন এসেছে। প্রশ্নটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কী, বা আল্লাহ বলতে কী বোঝায়, আল্লাহ শব্দের অর্থ কী, ইলাহকে, অর্থাৎ আল্লাহর পরিচয়। আল কোরআন কারীম এ ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে, শত শত আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে কিতাবুম মুবিন সুস্পষ্টভাবে বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত 40। তার অর্থ হচ্ছে যে নেই কোনো আইনদাতা বিধানদাতা আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন একমাত্র একক আইনদাতা, তিনি লগিবার, তিনি পলিসি মেকার, তিনি লেজিসলেটর। আজকে যে আল্লাহর পরিচয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি মাচ সিগনিফিক্যান্ট একটা ইস্যু, কারণ আল্লাহর পরিচয় মানুষ জানে না। যে কারণে সূরা হজে 22 নম্বর সূরা 74 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা মূল্যায়ন করেনি, তারা প্রপারলি এক্স্যাক্টলি তারা এস্টিমেট করেনি, তারা মূল্যায়ন করেনি আল্লাহকে যথাযথভাবে। হাক্কা কদরিহি দ্য কগনিটিভ অবজেক্ট মাফুলে মুতলাক, আল্লাহ সেটা করেনি। যে কারণে আজকে আল্লাহর পরিচয় না জানার কারণে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মনে করে যে আল্লাহর আইনে হবে না, মানুষের আইন, ব্যক্তির আইন। এবং ইসলামের বিভিন্ন বিষয়ে দেখি যেই ইসলাম সম্পর্কে জানে তার বক্তব্য নিয়েও ইসলামের আইন হিসেবে ধার্য করা হয় বা মনে করা হয়, বিশ্বাস করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন যে বিধানদাতা একমাত্র তিনি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এবং সূরা ইসরা 17 নম্বর সূরা 23 বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 23। আল্লাহ তোমাদের সিদ্ধান্ত দিয়েছেন যে তিনি ছাড়া আর কারো আইন মানা যাবে না। ইবাদত অর্থ হচ্ছে আইন বিধান কর্তৃত্ব শুধুমাত্র সভরেন্টি এবং লেজিসলেটিভ পাওয়ার শুধুমাত্র আল্লাহ। তা আইন হচ্ছে যিনি আইনদাতা, তার ইচ্ছা হচ্ছে আইন। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব আইনদাতা, সমস্ত রাজত্ব তার হাতের মুঠোয়, যেটা সূরা মুলকে 67 বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে তিনি বরকতময়, তিনি পবিত্রময়, তিনি সমৃদ্ধিময়, তার হাতের মুঠে রয়েছে সমস্ত রাজত্ব। শুধু আইন তিনিই দেবেন, তিনি সৃষ্টি করেন। যেটা সূরা আরাফ 7 নম্বর সূরা 54 আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। এটা আল্লাহ হচ্ছে ওয়ার্নিং পার্টিকেল বা হরফে তামবি বলা হয়, ব্যবহার করে আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি সাবধান থাকো যে এই সৃষ্টি যার হবে আইন তারই হবে। সুতরাং আল্লাহ একমাত্র, তিনি হচ্ছেন আহসানুল খালিকিন। সুতরাং আইন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আজকে আল কোরআন আল্লাহর আইন, আল্লাহর ইচ্ছাটাই হচ্ছে আইন। আল কোরআন ছাড়া আর কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে বিধান হিসেবে নেই পৃথিবীতে, জগৎ সময় নেই। এমনকি নাজিলকৃত কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বক্তব্য আল কোরআনে তুলে ধরেছেন। সুতরাং আইনদাতাকে, ইলা শব্দটা থেকে আল্লাহ, ইলা হচ্ছে 3টি বর্ণ আলিফ লাম হা, আর এরা আলেহা অর্থ সমস্ত অসহায়ত্ব, দুর্বলতা সব যেখানে থাকবে না। আল্লাহ হচ্ছে অক্ষমতা, দুর্বলতার, অবরগতা মুক্ত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা 16 নম্বর সূরা 1 শেষে, যে তিনি পূতপবিত্র, তিনি সুউচ্চ সর্বমান, সমস্ত আইন বিধান এবং মর্যাদা যার হাতের মুঠোয়। এবং 25 নম্বর সূরা 10 রয়েছে যে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জত আল্লাহর। তারপরে রয়েছে আল্লাহ আল্লাহুল খালক, আমরা বললাম 54। এবং সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 154 আল্লাহ বলেছেন যে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত আমর হচ্ছে আল্লাহ। আজকে আইন নেই কিন্তু সমস্যা, মানুষ কার আইন মানবে? সারা বিশ্বের যে সমস্যা, এর সমাধানের জন্য ওই প্রশ্নের উত্তর দিচ্ছে অনেকেই। প্রশ্ন যে আইন কার মানবো? আল্লাহ শব্দের অর্থ কি? ইলাহ থেকে আল্লাহ, ইলাহ অর্থ হচ্ছে যিনি আইনদাতা, বিধানদাতা, সর্বমত্ত সত্তা, যিনি সকল হোল অ্যান্ড সোল সভরেন্টি যার হাতের মুঠোয়। সুতরাং আইন হবে আল্লাহর। এই জন্য আল্লাহ বলেছেন যে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাহ, আমরা সমস্ত কর্তৃত্ব একমত আল্লাহর। আজকে কিন্তু সেখানে অন্য অন্য আইন যোগ করা হয়, কিন্তু আইন একমত আল্লাহর। যে কারণে আমাদের শিরকের যে মূল বস্তু হচ্ছে আইনের ক্ষেত্রে, সব কোনো ক্ষেত্রে শিরক করা যাবে না। যেটা 4:36 রয়েছে ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আইন মানো, বিধান মানো, আল্লাহর কোনো শিরক করে। শুধু আসুন আপনাদের এই প্রশ্ন, আল্লাহ হচ্ছে একমত আইনদাতা, বিধানদাতা। আর যেটা 13 নম্বর সূরা 31 রয়েছে যে লিল্লাহিল আমরু জামিআ, লিল্লাহিল আমরু জামিআ, সমস্ত আইন হচ্ছে আল্লাহর। এবং সূরা বাকারা 165 রয়েছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি, সমস্ত কর্তৃত্ব আল্লাহর। সুতরাং আইন হবে একমত আল্লাহর। আজকে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর আজকের পৃথিবীতে এই আল্লাহর পরিচয় মানুষ জানে। সুতরাং আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ইলাকে, আইনদাতাকে, আল্লাহই একমত আইনদাতা, তিনি সর্বসম্মত অধিকারী, তিনি সর্ব আইনদাতা। সে আল্লাহর আইন অনুযায়ী ইসলাম চলবে, ব্যক্তি চলবে, পরিবার চলবে, সারা বিশ্ব চলবে একমত আল্লাহ আইনে। আমার মনে হয় ইলাহ শব্দটা বুঝতে পেরেছেন। আল্লাহ একমত আইনদাতা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। আপনাদের মোবারক জানাচ্ছি, জিক্রু মোবারক। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।